আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এভাবে আরকি কথা বলতাম। একটা সময় দেখা যায় আমি মেয়ে সাজি। হ্যাঁ, একবারে মেয়ে সাজে আমি ভিডিও কলেও কথা বলা শুরু করি। ভিডিওগুলো তোমার দেখলে বুঝবে না? আমাকে দেখে বুঝতে পারছে এরকম লোক খুব কম। দেখা যায় ১০০% এর ভিতরে ২% হতে পারে যারা আমাকে ভিডিও কলে দেখে বুঝতে পারছে যে না এটা মেয়ে হতে পারে। কি বলো? বাট কেন? 98% আমাকে দেখছে যে দেখছে দেখার পরে হচ্ছে ও আমার প্রেমে পড়ে গেছে। আমি একরকম মানে আমার ইচ্ছেটা হচ্ছে আরেক রকম। তুমি ছেলেদের মতো গোঁফ উঠতেছে, তুমি ছেলেদের শরীর পাইছো। তাহলে তুমি কেমন করে বলো যে আমি ভুল শরীরে জন্ম নিয়েছি? এক্সপ্লেইন মি, আমাকে বুঝাও। তোমার যদি সব থাকার পরেও তুমি আরেকটা জিনিসের প্রতি একটা মানে বিকৃত রুচির প্রতি তুমি ইন্টারেস্টেড হও, সেটাকে তুমি কেমনে জাস্টিফাই করবা? বলো? আমি চাই এই ভিডিওটা আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন। দরকার হলে হেডফোন পরে দেখবেন, দরকার হলে একা, একা দেখবেন, কিন্তু ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওটাতে এমন সব শিক্ষণীয় ব্যাপার আছে, যেটা আপনি, আপনার ছেলে সন্তান, আপনার ছেলে ভাই, ভাতিজা কিংবা ঠিক আপনার নিকটে আপনার সঙ্গে যেই ছেলেটা বা পুরুষটা ঘুমায়, সেই পুরুষটার এক অন্য জীবনের গল্প। লেটস স্টার্ট। ভুল শরীরে জন্ম মানেটা কি? মানে ইউ আর সেইং যে ভুল শরীরে জন্ম আমার, তাই তো? মূল শরীরে যেমন এই যে সবার চোখে দেখতে মানে যেরকম একটা ছেলে, নরমালি আমার একটা ছেলে। হুম, এভাবেই তো আমি সবার কাছে, তাই না? আমি হুম, জন্ম থেকে ছেলে এভাবে। কিন্তু মানে আমার থেকে যে সিস্টেমটা হচ্ছে এটা কখনো হয় নাই যে আমি যে ছেলে এটা আমার কখনো মনে হয়নি। বা আমি হুম, এটা মানে শুধু যে মনে হওয়া সেটা না। আমি কখনো এটা নিতেই পারতেছি না যে আমি অনেক চেষ্টা করেছি যে আসলে এটা এভাবে কেন? ছোটবেলা থেকে যে কর্মকাণ্ডগুলো আমি করতেছি বা এখন হচ্ছে আমি যেগুলো করতেছি এখনো, হ্যাঁ? এগুলো নিয়ে দেখা যায় অনেক সময় ভাবি, চিন্তা করি। মানে এগুলোকে জানতে ইচ্ছে করে যে এটা কেন? কেন হচ্ছে? তো এভাবে আরকি বিভিন্ন কিছু দেখে মানে এটাই মনে হচ্ছে যে আসলে মানে ন্যাচারালি এটা একটা ভুল শরীরই হবে। কারণ হচ্ছে আমি একরকম মানে আমার ইচ্ছেটা হচ্ছে আরেক রকম। যেমন ছোটবেলা থেকে হচ্ছে মানে নরমালি যে গল্পগুলো হচ্ছে আ সবার থেকে আলাদা থাকতাম বা কারো কাছে গেলে নিত না। বলতো ও মেয়ে মানে মেয়েদের মতো। তারপরে হচ্ছে মেয়েদের সাথেই চলাফেরাটা সবকিছু ওদের মতো করেই সবকিছু। আস্তে, আস্তে আরকি তখন তো বুঝতাম না এগুলা। ভালো লাগতো বা এরকম কিছু। তখন তো বুঝতাম না। তো দেখা যায় আস্তে, আস্তে যখন আরো বড় হলাম, দেখা যায় আস্তে, আস্তে মানুষ হচ্ছে বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা থাকে ওরা হচ্ছে আস্তে, আস্তে এগুলোকে মানে হাস্য বিষয়ক নিতেছে। হুম, হুম। হাসার জন্য হাসতেছে, দেখতেছে, আইসা এগুলো বলতে তখনও মানে এগুলা নিতাম না, লাগতো না আরকি। একটা সময় এগুলা খুব একটা প্যারা দিত, খুব একটা জ্বালা দিত। কেমন মানে অনেক খারাপ লাগতো। হুম। যেভাবে চলতে ইচ্ছে করতেছে আমি চলতে পারতাম না। আমার ফ্যামিলি থেকে বাধা আসতো। কিরকম চলতে ইচ্ছে করতো? যে একটা মেয়ে যেভাবে চলে আমি ওভাবে চলতে চাচ্ছি। এ তুমি বলছো ভাইয়া যে তোমার ভুল শরীরে জন্ম। তুমি কি ফিজিক্যালি একটা মেয়ে? শারীরিকভাবে একটা মেয়ে? শারীরিকভাবে আমি দেখা যায় তো এভাবে তো আমি মানে সবার সামনে যেটা হুম। ছেলে সবাই দেখতেছে এভাবে। তোমার কি আ মা সা ছেলেদের যেরকম শারীরিক বিশেষ অঙ্গগুলো থাকে তা তোমার আছে? হ্যাঁ, বিশেষ অঙ্গগুলো তো অবশ্যই আছে। সেটাতে কোনো অসুবিধা আছে? না এভাবে মানে অনেকের থাকে ভেবে যে অনেক হিজড়াদের থাকে যে আ খুব ছোট থাকে। তোমার কি সেরকম? না সেরকম না। তোমার নরমাল মানুষের মতো। হ্যাঁ, নরমালি ঠিক আছে আরকি। এবং তোমার দাড়িও উঠে দেখলাম। তুমি শেভ করছো, তাই না? ঠিক এরকম হালকা আরকি হ্যাঁ, হালকা ওঠে। অনেকেরই হালকা ওঠে। কোরিয়ান BTS দের তো ওঠেই না। ওদের চেয়ে তো তোমার ভালো ওঠে। হ্যাঁ, মানে হালকা আরকি আছে। তাইলে তো শারীরিকভাবে কোনোখানটাইতে তোমাকে তো মেয়ে লাগে না। তাহলে তোমার ইচ্ছাটা কেন হইতেছে যে তুমি তোমার শরীরের মধ্যে ছেলে না মেয়ে? ধরো আমাদের ইচ্ছে যে কারো যে কোনো কিছু হইতে পারে। সব ইচ্ছে যে জায়েজ তা তো না। তাহলে তো আর আইন বা নৈতিকতা কোনো তো থাকতো না। আমার ইচ্ছে হইলে একজন মানুষকে খুন করে ফেলার। আমি কি পারবো? পারবো না। অ্যান্ড ইট শুড পারবো না নট। সেটা ঠিক আছে। ইট এখন শুড হচ্ছে নট। দ্যাটস মোরালিটি, দ্যাটস ল। তোমার ইচ্ছা হইতেছে তুমি মেয়ে সেজে থাকবা। বাট শুড ইউ বা কুড ইউ তোমার কি মনে হয়? তোর তো যেকোনো কিছু ইচ্ছে হইতেই পারে। কিন্তু ধরো আমার ইচ্ছে হইলো যে আমি SSC পরীক্ষা না দিয়েই গোল্ডেন A+ পাবো। আমি কি পাবো? পাবো না তো। না সেটা তো পাবো না। তাইলে তুমি যদি তোমার শরীর পোলাদের মতো তোমার আছে, তুমি ছেলেদের মতো গোঁফ উঠতেছে, তুমি ছেলেদের শরীর পাইছো, তাহলে তুমি কেমন করে বলো যে আমি ভুল শরীরে জন্ম নিয়েছি? এক্সপ্লেইন মি, আমাকে বুঝাও। এটা হচ্ছে মানে ইচ্ছার যে কথাটা তো আচ্ছা একেকজনের একেকটা ইচ্ছে হয়। কিন্তু মানে দেখা যাচ্ছে আমি মানে যে ছেলে, হ্যাঁ? মানে যে আমি বলি যে বিষয়টা আছে। ওই যে ইচ্ছেটা হুম, থাকে না? একটা ছেলে ন্যাচারালি একটা মেয়েকে যখন দেখে তার ভিতরে বিষয়টা জাগ্রত হয়।
অনেকেরই জাগে না, অনেকে হয়, ওটা যে যেটা বলছেন যে এর আগে যে ওইরকম যারা হয় অনেকে সরি ফর মাই ওয়ার্ড, যে ধরো এরকম অনেকে আছে যারা বাচ্চাদের সঙ্গে ঝামেলা করে, অনেকে আছে যারা ইভেন গরুর সঙ্গে করে, ঘোড়ার সঙ্গে তো অহরহ পাওয়া যায় ইন্টারনেটে। তুমি কি সেটাকে নর্মাল বলবা, সেটাকে একটা ইচ্ছা বলবা, না সেটাকে বিকৃত রুচির বলবা? টেল মি। পারে বিকৃত। বিকৃত রুচির খুব স্বাভাবিক, কুত্তার সাথেও করে দেখছে অনেকে। সরি, যদি তাই হয় তাইলে তোমার যদি সব থাকার পরেও তুমি আর একটা জিনিসের প্রতি একটা মানে বিকৃত রুচির প্রতি তুমি ইন্টারেস্টেড হও, সেটাকে তুমি কেমনে জাস্টিফাই করবা বলো? আমি কোশ্চেন, আই এম নট জাজিং ইউ, আমি কিন্তু তোমাকে জাজ করছি না, আমি কোশ্চেন করছি আমার, যে আমার জানায় ভুল থাকতে পারে, তুমি আমাকে বুঝাও। এখন সিস্টেমটা হচ্ছে এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি, যেমন এইগুলা থেকে কিভাবে দূরে থাকা যায়। আমি হচ্ছে এমন আছে যে মানে হাফেজ ইসলামিক লেভেলের যারা, ওদের সাথে আলাপ করেছি। হাফেজদের মধ্যে, সরি ফর মাই ওয়ার্ড এগেইন, কিন্তু হাফেজদের মধ্যেও অনেক এরকম আছে ছেলেদের সাথে মিশে এবং ধরাও খাইছে, মাইরু খাইছে, জেলও আছে, তারা হাফেজ অনেকে। সো এটা কিছু যায় আসে না। তো ওইরকম দেখা যায় ভালো আর কি। হাফেজদের মধ্যে কি তুমি ভালোবাসো? হ্যাঁ, তারা তোমাকে, ওনারা মুরব্বীরা কি দিছে, পরামর্শ দিছে তারা? পরামর্শ বলতে এটাই বলছে যে হ্যাঁ দেখা যায় এগুলা থেকে, মানে আমি জাস্ট তার কাছে পরামর্শ চাচ্ছি আমি এগুলা থেকে কিভাবে ফিরে আসতে পারি। তো তার সাজেশনটা ছিল যে হ্যাঁ নামাজ পড়বো ইসলামিক দিকে হলে, আল্লাহ যদি কবুল করে। আমি ওরকমটাও করেছি, কিন্তু তখন কোনো রেজাল্ট হয় না। রেজাল্ট হয় না। দেখা যায় আমি মানে ফোন টোন একবার অফ করে মানে দূরে রাখে নিজের কাছ থেকে। কেন ফোন কাছে থাকলে অসুবিধা কি হবে? মানে ফোন কাছে থাকলে দেখা যায় ইচ্ছে করে মানুষের সাথে কথা বলি বা এরকম, ছেলেদের সাথে কথা? হ্যাঁ ছেলেদের সাথে কথা বলি। তোমার কি কোনো ছেলে বয়ফ্রেন্ড হয়েছিল কখনো? হ্যাঁ আমার লাইফে তখন ক্লাস 9-এ আমার হচ্ছে ছিল আর কি। ক্লাস 9 থেকে তোমার প্রেম হয়? হ্যাঁ। ছেলেটার নাম কি ছিল? মানে হচ্ছে ওর সাথে প্রায় 1.5 বছর 2 বছরের মতো ছিল আর কি। ছেলেটার নাম বলবা তুমি? ছেলেটার নাম ওর নাম হচ্ছে রাশেদ। রাশেদের সাথে তোমার প্রেম হয় ময়মনসিংহে? ওকে। তবে তুমি তখন কোথায় থাকতা? আমি বরিশালে আর কি আমার বাড়িতে থাকতাম। আচ্ছা। তো মানে প্রেমটা হয় বলতে এভাবে হচ্ছে, ও জানতাম মেয়ে আর কি, এভাবে কথা হচ্ছে মানে ফেক আইডি থেকে আর কি। মানে ও জানতো যে তুমি মেয়ে? হ্যাঁ, কিন্তু বছরে দেখা যায় আমাকে কখনো ভিডিও কলে দেখে নাই, জাস্ট ওই যে অডিও কলে কথা বলতাম। অডিও কলে কি মেয়েদের মতো কথা বলতে পারো? এই মতো কথা বলতাম। রিয়েলি? হ্যাঁ। ইন্টারেস্টিং। ওর রাশেদ ফোন দিলে কোন টোনে কথা বলতে একটু বলো দেখি। আসসালামু আলাইকুম, জি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এভাবে আর কি কথা বলতাম। ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তো কথা বলতাম। তারপর হচ্ছে দেখা যায় মানে ওর ইয়েটা অনেক ভালো ছিল, দেখা যায় মানে একটা ছিল একটা মেয়ের সাথে রিলেশন করলে নর্মাল যেভাবে, তো ওইভাবেই ছিল সুন্দর একটা রিলেশন। তো কোনো ছেলের সাথে কথা বলতে দিত না। আমার ফেসবুক পাসওয়ার্ড মানে রাশেদ তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে এটা চাইতো না? চাইতো না। ফেসবুক ইনবক্স সব চেক করে চেক করতে হবে মানে তখন তো জানতো না। এরপরে আল্লাহ রে মাফ করে দাও রে, বলো। তুমি খুব ইন্টারেস্টিং ভাইয়া। এরকম ঘটনা আরও আছে, মানে এমনও আছে যে ধরেন আমি জাস্ট শুধু ভয়েস কলে কথা বলছি কোনো ছেলের সাথে, হ্যাঁ, ও আমাকে বিয়ে করবেই এরকমটা। মেয়ে ভেবে? হ্যাঁ, মানে আমাকে বিয়ে করবে, আমার ফার্স্ট এত সুন্দর লাগছে, আমাকে বিয়ে করবে, আমাকে না পেলেও মরে যাবে এরকম। আরে বাপরে, সিরিয়াসলি? আমি বুঝাইতাম না, আমি ভালো মেয়ে না, না তুমিই ভালো। বলতাম যে আমার তো অভ্যাস খারাপ, আমি অনেক ছেলেদের সাথে কথা বলে ভাল লাগে বলতে, তারপর আমি তোমাকে বিয়ে করবো। মানে এরকম আছে না, একে তো তুমি পোলা, তার উপরে তোমার দেখে নাই, খালি কথা শুনে তার তুই বুঝিস তুমি খারাপ, তারপর আছে ওই যে মাথায় যে ভূত চাপে নাকি বলে একটা সময় দেখা যায় আমি মেয়ে সাজে, মানে মেয়ে সাজে আমি ভিডিও কলেও কথা বলা শুরু করি। ভিডিওগুলো তোমার দেখে বুঝবে না? না, আমাকে দেখে বুঝতে পারছে এরকম লোক খুব কম, দেখা যায় 100%-এর ভিতরে 2% হতে পারে যারা আমাকে ভিডিও কলে দেখে বুঝতে পারছে যে না এটা মেয়ে হতে পারে। কি বলো? 98% আমাকে দেখছে, যে দেখছে দেখার পরে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে। সিরিয়াসলি? হ্যাঁ, তোমার চুল ছোট, তোমার মানে শারীরিক গঠনও মেয়েদের মতো না। হ্যাঁ মানে ঠিক আছে, আমি হচ্ছে মেয়েদের পোশাক পরে চুলটা আলগা লাগিয়ে এতটুকু। ও চুলও আছে তো মেয়েদের? হ্যাঁ, এটা করাতে
মানে যে দেখছে আর কি। তো এবং ওরা যদি শারীরিক কিছু করতে চাইতো ইয়েতে ভিডিও কলে এই মধ্যে তখন কি করতে? এমনই ঘটনা হয়েছে, আমি ওগুলো করছি, মানে দেখা যায় কি এগুলার স্ক্রিনশটও রাখছে। হ্যাঁ, ওগুলা হচ্ছে মানে যেটাকে বলে যে আমার যে মানে বডি ফিটনেস এই দিক থেকে হচ্ছে খুব প্রশংসা করতো। কেমনি কি দেখা? একটা কিছুই নাই, এমনি মনিটর তুমি। মানে ওইটাই প্রশংসা করতো আর কি, যে অনেক সুন্দর, ন্যাচারালি অনেক মেয়েদের থেকে মানে আলাদা, মানে এরকম তারা প্রশংসা করতো। আল্লাহ আমার আজকে মাফ করে দিও। ওরা কি গিফট টিফট পাঠাইতো? পাঠাইছে, এরকম আছে ঘটনা আর কি। বললো তাকে ওখানে শেয়ার করতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছে মানে বড় দামি গিফট গুলো আইছে, আইফোন আসতো? না, আইফোন আসে নাই, তারপর দেখা গেছে সর্বোচ্চ কত টাকা গিফট আসছে? মানে একসাথে আসে নাই, আসছে দেখা যায় আলাদা আলাদা, আজকে এত কালকে অত, এরকম করলে দেখা যায় 80-90 এরকম হয়ে যাবে আর কি, আবার বেশিও আর কি। বাহ বাহ বাহ, অ্যাঞ্জেল। ওকে, যে যে জায়গাটা ছিলাম, এই যে তোমার ছেলে থেকে মেয়ের নিজেকে ভাবার চেষ্টা বা নিজেকে ভাবা, এটা কোন বছর, কোন কোন বয়স থেকে তোমার? এটা আমি বুঝতে পারছি হচ্ছে কত, মানে অনেক আগে, অথবা 2014-15 সালের দিকে আমি বুঝতে কত কত তখন বয়স? কত বছর, এখন আমার বয়স 20 বছর চলতেছে, তো 14 সাল, তখন দেখা যায় মানে 13-14 বছর বয়সে। তোমার কি কোনো স্পেশাল কারণে ব্রাদার এটা হওয়া? যে তোমার স্পেশাল কারণ বলতে আমি বলি, মানে এটা হচ্ছে পরে, ঠিক আছে, তো আমার ফ্যামিলির দিক থেকে আমার হচ্ছে 2021 সালে, হুম, মানে এগুলো তো কন্টিনিউ দেখা যায় কম বেশি চলতেছে, চেষ্টা করতেছি এগুলো থেকে দূরে চলে যাবো, পারতেছে। ও এগুলো হচ্ছে আর একটা কারণ ছিল, আমার ফ্যামিলিতে হচ্ছে আমার বোন আছে, তো আমার বোনের অনেক আগে বিয়ে হয়ে যায়, তখন আমি ক্লাস 6-এ, তারপর থেকে দেখা যায় এগুলো আর বেশি হচ্ছে, আগে কম। মানে একটা মেয়ের যে কাজগুলো, ওগুলো আমার মায়ের সাথে আমাকে করতে হতো, আমি করতাম মানে বাসায় থালা বাসন ধোয়া, সব কিছু। ঘর মোছা, তারপরেও হ্যাঁ, ভালো তো, এটা মেয়েদের আমার কাজ, এটা হচ্ছে সংসারের কাজ। আমার হচ্ছে তারপর 2021 সালে আমার মা, মানে মানে এর আগের কাহিনীগুলো আমি বলি, 2019 সাল 20 সালে যে বলছিলাম যার সাথে রাশেদ সম্পর্ক, হুম, একটা পরে যে আমি ওর প্রতি অনেক আকৃষ্ট হয়ে যাই, অনেক, মানে দেখা যায় মানে আজও আমি যদি বলি, আজও আমি তাকে বলতে পারি না। আমি যদি মেয়ে হতাম, যদি আমাকে বলা হতো যে তুমি তো ওর সাথে পালিয়ে যাই বিয়ে করবা, যে ফ্যামিলি মানবে না, তারপরে কে বিয়ে করবে, এখনও যদি দেখা যায় ও যদি আমাকে মানে এভাবে মেনে নেয়, আমি ওটাও হচ্ছে মানে মেনে নেব, আমার কোনো সমস্যা নেই। আর এটা তো কখনো সম্ভব না, কিন্তু ও কিন্তু ওই যে 2 বছর পরে কিন্তু ঠিকই জানতে পারছে, একদিন আমি ওকে এভাবে ভিডিও কলে ফোন দিয়েছি, ও তখন বুঝতে পারছে যে আসলে এরকম। পরে ওকে সরাসরি জিজ্ঞেস করছে, বলছে আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ তুমি ছিলে নাকি মেয়ে, এত মানে 2 বছর পরে এখন আসছেন, আমি 2 বছরে তোমাকে দেখি নাই, তাই বিশ্বাস করছে, বাট এখন দেখছি, এখন আমার মনে হচ্ছে, তুমি বলো বাকিটা। প্রায় আমার সাথে শেয়ার করছে এই ঘটনা। আচ্ছা, পরে ওই দেখা করার কথা ছিল, আমাকে বলছিল যে আসলে সামনাসামনি দেখা করবে, তারপর আর কি হয় নাই, ওকে ব্লক করে দিয়েছিল। পরে তখন খুব ডিপ্রেশন, খুব খারাপ লাগতো, আবার ফ্যামিলি থেকে এরকম অনেক চাপ আসতো, অনেক চাপ ছিল, যেমন দেখা যায় বিশেষ করে আমার বড় ভাই, মানে এগুলো আর খুব ইয়া করতো, টর্চার বা এইসব ঝামেলাগুলো বেশি করতো। বড় ভাই হ্যাঁ, তারপরে আমি একটা সময় সিদ্ধান্ত নিই যে আসলে আমি পৃথিবীতে থাকবো না, আমার ভালো লাগতেছে না, আমার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে, এরকমটা। ও মাই গড, পরে কেন? একদিন সিদ্ধান্ত নিলাম, এমনি এভাবে যেমন ইচ্ছে হচ্ছে আমার এভাবে থাকতে, আমি থাকতে পারতেছে না, ফ্যামিলি টর্চার, অনেক কথা, যার কাছে যাচ্ছে অনেক কথা শুনতে হচ্ছে এভাবে। তারপরে ওই যে ওইটা তো আছেই, ওইটার জন্য প্রতিদিন অনেক খারাপ লাগতো, আমি যেমন এক কথায় ঘুম নষ্ট ছিল, ঘুমাইতে পারতাম না। তো এরপর থেকে কেমন যেন মানে অনেকটা ইয়া ছিলাম, কী করবে বুঝতে পারতেছি না, এরকম। তো আমার মাথায় ওই টেনশনটাই ছিল, আমি বেঁচে থাকবো না, এবার আজকে বেঁচে গেলে আমাকে মরতে হবে। দেন ওর হচ্ছে প্রায় 1.5 মাস কি 2 মাস হবে, এরপরে আমি হচ্ছে যে সাইপার ম্যাকটেন, যেটা মানে এন্ডিল বলে যেটা, ওইটা খাইছিলাম। তো তাও মানে জানি না কপাল ভালো নাকি খারাপ জানি না, তাও আর কি মিটতে হয় না। এই যে বারে বারে চলে যাওয়ার চেষ্টা করতেছে, এটা শুধুমাত্র তোমার এই যে নিজের শারীরিক আকাঙ্ক্ষা নিয়ে বাঁচতে পারতেছো না বা প্রকাশ করতে পারতেছো না, সেই সেটাই যে আমার
মানে ইচ্ছে হচ্ছে এভাবে, আমার এভাবে চলতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি তো পারতেছি না। ফ্যামিলির বাধা, সমাজের বাধা, সব কিছু বাধা। মানে যেটাকে বলে যে বিষয়টা, ওটা হচ্ছে আমার কখনো একটা মেয়েদের প্রতি আকর্ষণ হয়নি কখনো। কখনোই হয়নি কখনো কোনো মেয়ের সঙ্গে? সবসময় মেয়েদের সাথে ছিলাম, এমনও ছিল আমি সুযোগ ছিল, দেখা যায় একটা নর্মাল একটা সিলেন যেভাবে হতো, অনেক ক্ষেত্রে সুযোগটা কাজে লাগে। কিরকম সুযোগ? মানে মেয়েদের সাথে ছিলাম, দেখা যায় আমি একটা মেয়ে একা রুমে আছি, কেউ নেই, তো তখন কিন্তু অনেক সুযোগ। তোমার ধরতে ইচ্ছা করে না? না, আমার কখনো ইচ্ছা হয়নি যে আমি ওকে একটু স্পর্শ করি, টাচ করি, ধরছি মানে ওইভাবে দেখা যায়, এমনি তো হাত ধরি না ওইভাবে। ওরা যদি তোমাকে, কেউ কি কোনো মেয়ে কখনো শারীরিকভাবে তোমাকে ধরার চেষ্টা করছে বা কাছে আসার চেষ্টা করছে? না, ওভাবে হচ্ছে কি হয় নাই, তবে মানে একজন ছিল যে হচ্ছে বিবাহিত, বাট সে চেষ্টা করছিল আসার জন্য, আমার ওইটা কোনো ইন্টারেস্ট হয় নাই কখনো। এই সময় অনেক সুযোগ দিছিল যে দেখা যায় চাইলে আমি সুযোগটা কাজে লাগাতে পারতাম এরকম, কিন্তু আমার আর কি এরকম ইন্টারেস্ট হয় নাই, যে যেটা আর কি অপোজিট হয়তো, বিপরীত হতো। তার মানে তুমি এখন পর্যন্ত কোনো মেয়েকে ট্রাই করো নাই যে আসলে তোমার শরীর কাজ করে কিনা? আমি এটা কখনো মেয়েদের থেকে, মানে মেয়েদের থেকে ট্রাই করি। ওকে, কখনো মানে ভুলেও বা কোনো কিছুতেও কখনো হয় না যে একটা মেয়ের সামনে গেলে বা একটা মেয়েকে শারীরিকভাবে আকাঙ্ক্ষা করলে একটা পুরুষের বিশেষ অঙ্গ পরিবর্তন হয়, সেরকম হয়েছে তোমার? সেরকমটা ওইভাবে কখনো হচ্ছে মানে ওই মাইন্ডে বা ওই সোর্সে হচ্ছে কখনো এরকমটা কিন্তু কোনো ছেলের কাছে গেলে যে কাছে ভালো লাগছে একটু ভাবতেছে, তখন দেখা যায় যে পরিবর্তনগুলো ওইভাবে হচ্ছে। তার মানে হচ্ছে তুমি মূলত কি বলে, ভুল শরীর না বলে বলা উচিত যে তুমি ছেলে পছন্দ করো, কিন্তু তোমার যেহেতু শরীর কাজ করতেছে, তো শারীরিক পরিবর্তন আসতেছে, তার মানে তো তোর শরীরে কোনো অসুবিধা নেই। শরীর কাজ করতেছে, এটা যে ওই বিষয়টা, যেমন আছে না একটা মেয়েকে দেখলে ভালো লাগে যদি শরীরটা কাজ করে, সেটা বলা যায় যে হ্যাঁ পারফেক্টলি, সেটা তো হচ্ছে না। কিন্তু শরীরটা তো অ্যাক্টিভ, শরীর কাজ করছে। শরীরটা অ্যাক্টিভ বলতে এখন আমার শরীরটাতেই ভাব, আমি টকিং আবার যে ধরো শরীরটা শক্ত হইতেছে না নরম থাকতেছে, যদি কখনোই শক্ত না হয় তার মানে হচ্ছে দের ইজ সাম প্রবলেম। কিন্তু শক্ত হচ্ছে মানে সিস্টেম ঠিক আছে, সফটওয়্যার ঠিক নেই। মানে কম্পিউটার ঠিক আছে, সফটওয়্যারটাই ঝামেলা হয়ে গেছে, যে ছেলে দেখে হইতেছে না মেয়ে দেখে হইতেছে, ব্যাপারটা তো তাই নাকি? হ্যাঁ, তাই না? আমার টেবিল ঠিক আছে, কিন্তু খাবার টেবিল না পড়ার টেবিল, সেটা হচ্ছে আমার উপরে, যে আমি এটা খাওয়ার জন্য ব্যবহার করবো না পড়ার জন্য ব্যবহার করবো। ভুল বললাম কিনা? হ্যাঁ এটা ঠিক। তাই না? তুমি কোন ছেলেদের সঙ্গে মিশছো? হ্যাঁ অনেক অনেক, লিটারেলি অনেক। ও মাই গড। আমার লাইফে, তুমি বলো, আমি প্রচার করতে পারবো কিনা আই ডোন্ট নো, তুমি বলো। লাইফে এটা ফার্স্ট হচ্ছে, মানে আমার একটু চাচাতো ভাই দেখা যায়, তখন আমার বয়স একবারে ছোট, হয়তো মেবি অতটা মনে নেই, তো ক্লাস 2 অথবা 3-তে অতটা ছোট। তো ওই যে চাচাতো ভাই যে ছিল, ওর মানে তার সাথেই থাকা হতো, বেশি থাকতাম, তখন তখন আস্তে আস্তে এরকম দেখা যায় একটা সময় সে ইউজ করতেছেন অনেক, দেখা যায় হিসেব ছাড়া অনেক, যে কোনো সময় যখন ইচ্ছে আর কি। জাস্ট ওয়ে। তা ও ও কি তোমার মতো ইয়ে হয়েছে পরে, বড় হয়েছে কিংবা না, সে নর্মাল, এখন বিয়ে করছে, বউ আছে, বাচ্চা। কিন্তু ছোটবেলায় বউ বাচ্চা এখন আছে, ছোটবেলায় তোমাকে ইউজ করছে? তোমার কি মনে হয় যে ওই যে ও যে তোমাকে ব্যবহার করতেছে সেইটার প্রভাব তোমার লাইফে পড়ছে? সেটা তো বলতে পারি না, কারণ হচ্ছে এর আগেও তো যেমন ওই আগে থেকে আমার ওটার প্রতি একটা ইয়ে ছিল, মেয়েদের সাথে থাকা, মেয়েদের সাথে হচ্ছে চলাফেরা করা, ভালো লাগে আগে থেকে। দেখা যায় যদি ওইখান থেকে হইতো যে ওর পরে, বুঝতাম যে হয়তো ওই প্রভাবটা, ওই প্রভাবটা আমি সেটাই ভাবতেছিলাম যে ওটা হয়েছে কিনা। না দেখা যায় তারপর থেকে এভাবে মানে অনেক চলছে আর কি, অনেক চলতেছে অনেক, যেমন বাড়িতে আছে তুমি ওইটা নিয়ে অভিযোগ করো নি কাউকে? তুমি ওইটা এনজয় করছো? ওকে। এনজয় ছিল, মানে এনজয় ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যদি এরকম থাকতো, যেমন একজন অনলি ফর একজন থাকতো, তাহলে দেখা যায় আমার নেক্সট আর কারোর কাছে যাওয়া বা হচ্ছে সম্ভব ছিল না, বা ই হইতো না, ইচ্ছে হতো না। একজন ই করছে, ওর যখন ইচ্ছে করছে বা যখন ভালো লাগছে, মানে তারপরে নাই এরকমটা দূরে, তারপর তো মানে হিসেব না দেবো অনেক আর কি এরকম। শেষ নাই? হ্যাঁ মানে অনেক আর কি। বলো আমাকে ঘটনা বলো, মানে বেশিরভাগই আছে চাচাতো ভাই, তারপর ক্লাস ফ্রেন্ড আছে, তারপর কাকা হয় সম্পর্কে। সব গ্রামে হচ্ছে এগুলো? হ্যাঁ গ্রামেই ছিলাম, শহরে আসছি তো এখন 2 বছর থেকে মানে শহরে আসার পরেও হয়েছে। গ্রামে কত মানুষের সাথে মিশছো তোমার মনে হয়? 25+। 25-এর বেশি?
মানে এখন কোন জেলায়? 30+ হবে আর কি। মানে 35 জনের বেশি মানুষের সাথে শুইছো এরকম। তুমি? কোন জেলায় তোমার বাসা? আমার হচ্ছে পটুয়াখালী জেলা। পটুয়াখালীতেই 25 জনের বেশি পুরুষের না, সাথে ওটা হচ্ছে আমার এলাকায়, মানে আমার বাড়ি, আমাদের বাড়িতে আমি বড় অনেক মানুষ তো দেখা যায় Fine. আমাদের এলাকায়, বা এলাকার কাছের কাকা হয় বা ভাই হয় বা ক্লাস ফ্রেন্ড। আমি সবসময় শুনে এসেছি যে ঢাকায় বা শহরেই হচ্ছে পুরুষ বেশি এই ধরনের অপরাধে জড়িত। গ্রামে এত? আমার তো মনে হচ্ছে গ্রামে বেশি তাইলে এটা। গ্রামে জানি না, বাট হতে কোন সব জায়গায় মিলিত হইতে তোমরা? যে কোনো জায়গা হতে পারে, সেটা কোনো বাসা হতে পারে, কোথাও মানে গেছি রাতে, মানে একটা খোলা জায়গা হতে পারে, অথবা একটা ইয়া যায়, মানে যে ওই জায়গা মানে মাঠটা যেরকম যে কোনো মানুষ বলে যে পাট ক্ষেতের মধ্যে মানুষ বেশি ডেট করে, তোমরাও করছো? ফার্স্ট ক্ষেত নাই আমাদেরও, কিন্তু মানে এরকম ওই যে যেমন পানি করতো সব কিছু, ওই মাছ থাকতাম, রাতে মাছ ধরতে চাইতাম, ওদের সাথে চাইতাম, তখন এরকম। যে একজনই না অনেক মানুষ মিলেও করে? এটা হয়েছে মানে একই আছে, দেখা যায় 4-5 জন আর কি, আমরা 4-5 জন একসাথে? 4 জন, একসাথে 4 জন আর কি। ও বিশ্বাস করবো আমার মাথার মনে হচ্ছে যে কুটটাছে টিও 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 এরকম শব্দ হইতেছে আমার মাথার মধ্যে। তারপর হচ্ছে ঢাকাতে আসার পরে হচ্ছে মানে লয়ার, উকিল, অ্যাডভোকেট আর কি। তা আমি আমার বই দোকান করে, আমি হচ্ছে ওইখানে ছিলাম, দাঁড়িয়েছিলাম, তো উনি থেকে যেন আসতে বাজার নেওয়ার জন্য, কারণ আমাকে দেখেই কেমন যেন ওনার একটা ইয়া হচ্ছে। তোর পানি শুরু হয়ে গেছে? হুম? তোর পানি শুরু হয়ে গেছে? তো উনি আসতো, কথা বললো, পরিচয় জানলো, কে অনেক কিছু, অনেক কথাবার্তা হলো, আমাকে বললো চলো ঘুরে আসি। আমি ফার্স্ট টাইম চিনি না ওনাকে, শহরে তখন প্রথম আসি, অত ভালো বুঝিও না, মানে থাকে না শহরে প্রথম যারা আসে একটু ভয়ে ভয়ে থাকে এরকমটা। তো কেন যেন গেলাম আমার সাথে, আমি তখন জানতাম না যেন এরকম হবে বা এটা। গেলাম, মানে আমাকে একটা জায়গায় নিয়ে গেল, নিয়ে সেম এটাই, মানে এরকমটা। তো আমার কেমন যেন মানে জাস্ট অন্য বিষয়টা ঠিক আছে, বাট এই বিষয়টা খুব বিরক্ত লাগছে। চিনি না, জানি না, ঘুরে আসলো এরকম। প্রথম দিনেই? হ্যাঁ, চেনা নেই জানা নেই, ওই দিনই উঠে নিয়ে গেল। হ্যাঁ, ওই দিন মানে আমাকে দেখা যায় এমন কোথাও নিয়ে গেছে যে আমি দিয়ে চলে আসবো বা এরকম কিছু পাচ্ছেন, তো যাই একদম বিরক্ত লাগলো। তো লাস্ট যেটা ওটা হচ্ছে মানে প্রকাশ করতে চাচ্ছি না, তারপরে লাস্ট যেটা হচ্ছে প্লিজ, মানে ফ্রেন্ড হয়েছে তো সর্বশেষ ইমোশনাল হয়ে গেল এখন থেকে। ভালোবেসে ফেলছ? ফোনের ভালোবাসার কোনো মূল্য নাই। তো তো ব্যাপারটা হচ্ছে এটা না, ব্যাপারটা হচ্ছে আমার যে ফ্যামিলি, আমার মায়ের কথা যে বলেছিলাম, যে আমার মা অসুস্থ থাকার পরে মানে 2 বছর আর কি, সব বেটো যে সব আমি করেছি, দেখাশোনা করা, মানে এমন যেমন আমার রান্না করে খেতে পারে না, এখনও পারে না, যেমন বাবা করে, তা আমি ওটাও করেছি। ওয়াশরুমে যাওয়া থেকে গোসল করানো সব কিছু আমি করছি। তো পরে আমি মানে বড় হচ্ছে আস্তে আস্তে, এভাবে হচ্ছে সমাজের চোখে চাকরি করতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। আসছি ঢাকাতে, আমার বোনের বাসায় থাকতেছে, আমি বোনের কাছে থাকতেছে। তা আমার মানে এই বিষয়গুলো হচ্ছে দেখা যায় এক রুমে থাকতাম, মানে ওর অতটা সুযোগ হতো না, তারপরে কেমন আমি এগুলোই ইচ্ছে হতো, আমি এগুলোই করি। তো এগুলো তো মানে সাপোর্ট করার আসলে কিছু না। তো আমার বোন দেখা যায় অনেক ইয়া করতো, উল্টোভাবে বলতো যে তুই মরতে পারিস না, তুই রাস্তাঘাটে যাস, তুই অ্যাক্সিডেন্ট করে মরতে পারিস না, মানে আল্লাহ এত মানুষের মৃত্যু দেয়, তোকে কি দেখেন আল্লাহ চোখে? ভাই বলতো তুই মরস না, তুই মরলে তো আমার কিছুই হবে না, তুই মরলে তাই পাইছে। তোর কি ভাই এটা কখনো অসুস্থতা মনে হয়, নাকি মনে হয় যে আমি ভুল জায়গায় ভুল অবস্থায় জন্মেছি? আমার মনে হয় এটা যে হয়তো বা একটা আল্লাহ তাল্লার থেকে সৃষ্টি, কারণ হচ্ছে আমি এমন হইতে আমি কোনো ট্রাই করি না, আমি অনেক ট্রাই করছি, আমি নামাজ পড়ছি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি, আল্লাহ তুমি উইকেন্ড যেভাবে ফেলে হিসেবে আমাদের মানে পৃথিবীতে আসছি,
আমাকে ওভাবে থাকতে দাও, আমি যেন ওভাবে থাকতে পারি, আমার মনে যেন ওই চিন্তা ভাবনা না আসে, মানে এরকমটা। নামাজ পড়ছি 5 ওয়াক্ত নামাজ, তারপরেও দেখছি ওর ভিতরেও দেখছি আমার এই চিন্তাগুলো আসে, আমি জানি না। কখনো ডাক্তার দেখানোর চেষ্টা করেছো? ডাক্তার বলতে বাবা ডাক্তার দেখানো হয় নাই, আমি এক ডক্টর ছিল হসপিটাল যখন জব করি, তার সাথে আমি বিষয়টা শেয়ার করছি পুরোটাই, যে স্যার এই সমস্যা, আমি চাচ্ছি এই সমস্যা থেকে সরে যেতাম, এভাবে থাকতে পারতেছি না। তারপরে তবে স্যার এটার ট্রিটমেন্ট শুরু করে নাই, করতে পরে বলতেছে সময় লাগবে আগে, তারপরে দেখা যায় বলা যাবে। বাট এটা আমি যতদূর জানি এটার চিকিৎসা আছে এবং সরকারি মেডিকেলগুলোতেও আছে। উই শুড ট্রাই। আমাকে কিছু সিক্রেট বলো তো ব্রাদার, এই যে এত পরিমাণে আম, বেড়ে যাচ্ছে সময়, মানে পুরুষ পুরুষ মেয়ে মেয়ে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ছড়াচ্ছেটা কিভাবে এই শহরে, এই বাংলাদেশে? ছড়াচ্ছে এটা আমি যেটা আমার যেটা মনে হয় যে মানে যেমন আমি, হ্যাঁ, হ্যাঁ। মানে আমার ক্ষেত্রে যেমন আমি যে যাদের সাথে মিশছি ওরাও কিন্তু প্রকৃত, ওরা সুস্থ, হুম। ওদের কিন্তু এই প্রবলেম বাটা নাই, একটা মেয়ের সাথে যায়। আমার থেকে ইচ্ছে হচ্ছে ও একটা ছেলের কাছে যাওয়া, আমি গেছি, একটা ছেলে ও আমার কাছে আসছে, কিন্তু আমার কাছে না আসলেও পারতো, ব্যাপারটা এমন না। রাইট। ও কিন্তু আমার সাথে নাই, তো ও আসতে, তার মানে কি, মানে ওর প্রয়োজনটা হচ্ছে আমার সাথে শেয়ার করছে। মানে ও একটা মেয়ের সঙ্গে বা বিয়ে, বিবাহিত মানুষের সঙ্গে তুমি কখন এসছো? বিবাহিত, হ্যাঁ, তাও হয়েছে, মানে বউ করছে, বাচ্চা আছে, সবই আছে, তাও হয়েছে। তারপরে তোমার কাছে এসে হ্যাঁ। অবিবাহিত না হইলে হয়তো বুঝতাম যে তার বিয়ে করার যোগ্যতা নাই বা টাকা পয়সা নাই, এই জন্য সে একটা ছেলের কাছে না, এরকম ফ্রিতে গেছে। বিয়ে করছে। বিয়ে মানুষও আছে, তার মানে দিস ইজ অ্যাবাউট মেন্টাল ইস্যু, রাইট? আর একজন একজনের সঙ্গে যোগাযোগ করে কেমনে, পরিচয় হয় কেমনে, বা সার্কেল হয় কেমনে? এটা জানি না, এটা আমার সাথে লাস্ট শুধু ওই যে যেটা বলছে পুলিশ, ওখান যে থেকে হয়েছে। ওইটা শুধু আমার সাথে অনলাইনে যোগাযোগ, অনলাইনে কি গ্রুপ আছে? না গ্রুপ না, দেখা যায় আমার একটা ফোকারি ছিল, হুম। তো ওইখানে তার সাথে আমার পরিচয়, দেখবেন কথা বলতে বলতে দেখা যায় যে ফোনে যেটাকে বল টেক্সটাইলের বিষয়টা, সেগুলো চাচ্ছি, তা আমার খুব ইচ্ছে হচ্ছে এরকমটা, তাও দেখা যায় থাকে না একজন অপর জনকে অনেক দেখায়, ওরকম ব্যাপারটা থাকে না, তো ওই রকম তো ও বুঝতে পারছে, হ্যাঁ, যেটা আমি বলছি, কিন্তু অনেকে কিন্তু আমার দেখা যায় 100%-এর ভিতরে 98% লোক শুধু, মানে 2% লোক আমাকে বুঝতে পারছে দেখে যে না এটা, আর বাকি 98% কখনো বুঝতে পারে নাই, তো দেখা যায় সেই বুঝতে পারছে, পরে আমাকে বলছে আমি আমি জানি তুমি মেয়ে না, আমার সাথে স্বীকার করো, সমস্যা নেই, আমি সাপোর্ট করবো যতটুকু করে। পরে আমি একটা সময় বললাম, বলার পরে আমি তাকে বলছি এই ঠিক আছে, পরে আছেন ঠিক আছে, দেখা করার জন্য সে বলল দেখা করলাম, এরকম হয়েছে। আর একবার সে বাসায় গেছিল, এটা এতটুকু। কখন কি নিজেকে নিয়ে ভাইয়া খারাপ লাগে, দুঃখ লাগে? হ্যাঁ, অনেক খারাপ লাগে, কারণ হচ্ছে বলছি না যে আমার ফ্যামিলি থেকে কখন আমাকে ফোন দেয়, কথা বলে না, ফ্যামিলি ভাই বলি, আমি যদি ফোন দিই তাহলে কথা হয়। আমরা শেষের দিকে, তোমার কিছু বলার আছে আর কিছু বলতে চাও? তা আমি সবাইকে বলতে চাই, আমার দোষ কিনা আমি জানি না, আমার ভুল শরীরে জন্ম হয়েছে, আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, আমি এটা থেকে যতটা দূরে থাকা সম্ভব, দূরে যাওয়া যায়, আমি সব রকম চেষ্টা করতেছি যতটুকু করার। আমি যেখানে শুনতেছি যে এখানে হচ্ছে এই বিষয়টা শেয়ার করলে আমি একটা ভালো ফল পাবো, আমি ওখানে যাচ্ছি, চেষ্টা করতেছি, সবটা করতেছি, তারপর আমি কেন যেন পারতেছি না, মানে পারবো কিনা সেটাও জানি না, হয়তো আমি কখনো পারতেও পারি, পেরে যাবো, বলে না যে মানুষ চেষ্টা করলে সবটাই পারে। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে অন্তত পক্ষে আমি বা আমার মতো যারা আছে তাদেরকে কখনো অবহেলা করবেন না। আমি মনে করি যে অবহেলার থেকে যদি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে, তাদেরকে সুন্দর করে বলে একটা সমাধান করা সম্ভব, বুঝতে হচ্ছে সব থেকে বেশি। অবহেলাটা হয় কি, আমাদের প্রতি একটা ইফেক্ট পড়ে যায়, কারণ আমাদের সাথে থাকার মানে আমাদেরকে বোঝার মতো কেউ থাকে না, আমরা সবার থেকে আলাদা থাকি, অনেক কষ্ট হয়। আমি বা আমার মতো যারা আছে তারা বুঝে, অনেক কষ্ট হয়। অবহেলাটা কখনো কি সহ্য করতে পারে না, এরকম অনেক ঘটনা আছে, অবহেলা সহ্য করতে না পারে অনেক কিছু করছে, অনেকে করার ট্রাই করে, যেমন আমি করেছি, জাস্ট এই অবহেলাটার কারণে। আমাকে যদি কেউ বা আমার ফ্যামিলির লোকজন যদি সুন্দর করে বুঝাইতো, হয়তো দেখা যায় এর ভালো একটা সুফল পাওয়া সম্ভব ছিল, যেটা তারা করে নাই। তা আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, এরকম যারা আছে আপনার ফ্যামিলি পার্সন, আপনার আশেপাশে চেনা জানা বন্ধু বান্ধব দেখা যাক, সবাইকে সবসময় বুঝিয়ে ভালো পথে আনার চেষ্টা করবেন, বুঝাবেন। থ্যাংক ইউ ব্রাদার।
থ্যাংক ইউ। আমি চাই আপনি দেখেন ভিডিওটা এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক মানুষের উপকার হবে। কেমনে একটা বাচ্চা ওই 5-6 বছর থেকে তার উপরে অত্যাচার শুরু হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে, বিশেষ করে আত্মীয় স্বজনের কাছে, চাচা, ভাই, ভাতিজা এদের কাছ থেকে। লুকায় রাখাটা আসলে রোগের চিকিৎসা না। লুকায় রাখতে রাখতে ক্ষতগুলো বড় হয়, লুকায় রাখতে রাখতে ধ্বংস হয়ে যায়। যত বেশি জানবেন, জানাবেন, প্রতিবাদ করবেন, সচেতন হবেন, তত তাড়াতাড়ি রোগটা সেরে যাবে। আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম।